প্রতিবাদী গান আর স্লোগানে রাজপথে এই মুহূর্তে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এক দফা এক দাবি, অর্থাৎ কোটা প্রথা বাতিলের দাবিতে তাদের আজকের এই বাংলা ব্লকেট আন্দোলন। আপনাদের জানাবো কোটা বাতিলের যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ খবর। কোটা প্রথা বাতিলের যে আন্দোলনের শিক্ষার্থীরা, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের যে ভিক্টোরিয়া পার্ক, সেই ভিক্টোরিয়া পার্ক থেকে মিছিল নিয়ে তারা গুলিস্তানের 0 পয়েন্টে এই মুহূর্তে অবস্থান করছে। কিছুক্ষণ আগে তারা সেই মিছিল নিয়ে তারা এই গুলিস্তানের 0 পয়েন্টে এসেছে এবং 0 পয়েন্টে অবরোধ করে রেখেছে। যেহেতু পূর্ব ঘোষণা অনুযায়ী কোটা প্রথা বাতিলের যে অবরোধ আন্দোলন, অর্থাৎ বাংলা ব্লকেট আন্দোলন, সেই বাংলা ব্লকেটের আন্দোলন অংশ হিসেবে তারা রাজধানীর 0 পয়েন্টে এই মুহূর্তে অবস্থান করে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে তারা প্রতিবাদী কবিতা গানে মুখরিত করে রেখেছিল এই রাজপথ। এখন প্রতিবাদী স্লোগান দিচ্ছে তারা। সংগ্রাম সংগ্রাম আরো দেব রক্ত, আরো দেব রক্ত। স্বাধীনতার 53 বছর পর যদি বলা হয় যে আমাদের দেশে কোটা থাকবে, যে আমাদের একটা বৈষম্যমূলক একটা সমাজ সৃষ্টি করতেছে, এই বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম, যারা মুক্তিযুদ্ধ সৈনিকরা হাইকোর্টের সামনে বলছে যে তারা 17 বার বাইবা দিয়ে চাকরি পায় না, যদি কোটা থাকতো তারা চাকরি পাইতো। আমি তাদেরকে বলবো, যদি আপনাদের মেধা থাকে তাহলে এই মেধার মাঠে রুখে দাঁড়ান, তাহলে আমরা বুঝবো আপনাদের কত মেধা আছে। আসেন, আমরা এই মেধার মাঠে আসেন, তাহলে আমরা বুঝবো আপনারা কিভাবে এই মেধাবীদের সাথে প্রতিযোগিতা করেন। এই স্বাধীন বাংলায় আমরা এই বৈষম্য মানবো না। আমরা এই বাংলাকে বাংলা ব্লকেট করে এই স্বাধীন বাংলাকে আরেকবার স্বাধীন করবো। শিক্ষার্থীরা বলছেন তাদের যে আন্দোলনের যে দাবি আন্দোলনের যে আজকের এই রাজপথ অবরোধ, সেটি আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না। যেটি বলছিলাম, গত কয়েকদিন আগে থেকেই এই আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলন রূপ নিয়েছে এখন বাংলা ব্লকেটে, অর্থাৎ রাজপথ অবরোধ করে তাদের দাবি আদায়ের আন্দোলন করছে। ছাত্র আন্দোলন অতীতে বেশ কয়েকবার বাংলাদেশে হয়েছে। সবশেষ 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে হয়েছিল। সেই কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় আরেকটি আন্দোলন এই কোটা সংস্কারের, সেই কোটা সংস্কার আন্দোলনের নতুন করে রূপ নিয়েছে 2024 সালে এসে। এটি একটি উল্লেখযোগ্য ঘটনা যে কোটা সংস্কার আন্দোলন দ্বিতীয় দফায় আবারও আন্দোলন শুরু হয়েছে। এই ভলেন্টিয়ার ছাড়া এখান থেকে সবাই সরেন, একটু ভলেন্টিয়ার সাংবাদিক ছাড়া সবাই সরেন। আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা, আপনারা চারদিকে গোল হয়ে দাঁড়ান, কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয়। আপনারা সবাই সতর্ক থাকবেন। আমরা সামনের দিকে, আমরা এখানে কেউ থাকবো না, এখানে দিতে হবে আমাদের। এখন গান পরিবেশনা শরীফ ভাই, আপনি কোথায় আছেন? থাকলেন যেখানে আছেন মাইকের এখানে চলে আসেন। শরীফ ভাই এ পর্যায়ে গান পরিবেশনা।